Hello everyone, good morning. Basically এখন আর good morning নেই, so good afternoon everyone and welcome back to my channel When World. So এখন আমি তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে টিটি চলে এসছে অফিসে। তো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়েছি, বিকজ কাল যে সকালবেলা আমরা শিবাজি চক খাওয়া দাওয়া করতে গেছিলাম, ওখান থেকে একটু আসতে দেরি হয়ে গেছে, দেন ঘুমোতে দেরি হয়ে গেছে, সব কিছু মিলে লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি, আজকে রাত্রেবেলা আমরা আবার শিবাজি চক যাচ্ছি। ওখানে কোথায় কী কী ভালো আওয়াজ হচ্ছে, মানে কোথায় কী কী ভালো খাবার পাওয়া যায়, মানে কী কী ভালো খাবার আছে, সেগুলি আজকে রাত্রেবেলা এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো। সো রিজনেবল প্রাইসে সবকটাই, আর ওখানে পুরো না একটা আইটের চাং থাকে ওখানে ওই রাত্রেবেলা, মানে ভোরবেলার দিকটাতে। সো সব তোমাদের সাথে শেয়ার করবো, স্টে টিউন। এখন আমি ছোটো আগে টিটির কাছে যাই। আর ফ্ল্যাটটা যেখানে, ওখান থেকে নোডল পয়েন্টটা খুবই কাছে, কিন্তু এই যে একদম ডট টাইমে বেরিয়ে ছোটাটা মারাত্মক ব্যাপার, পা ব্যথা হয়ে যায়। ও স্টিল আই হ্যাভ টাইম। এখন 5:18 বাজে, 22 টাইম আমার। তো ওরা অলওয়েজ তাড়াতাড়ি চলে আসে, আর আমার ফার্স্ট পিক আপ, ওই জন্য আরও ছুটতে হয়। সো একদমই কাছে, কিন্তু মনে হয় যেন কত দূরে। সো এখন আমি যাচ্ছি, আরও 3 জন আসবে, তারপরে এখান থেকে ছাড়বে। পুরোপুরি রেডিও হতে পারিনি, মানে কি বলবো, ওরা ফোন আসছে নিয়ে। আমি থার্ড টাইম শ্যুট করছি, যতবার শ্যুট করছি কেউ না কেউ ফোন করছে। সো যেটা বলছিলাম যে খুবই কাছে ফ্ল্যাটে নোডল পয়েন্টটা, কিন্তু তাও এত ডট টাইমে বেরোই, মনে হয় যেন অনেকটাই দূরে। সো ওই যে সামনেই দাঁড়ানো আছে, যাবো এখন, উঠবো। আমার যে টিটি এখানে দাঁড়ানো আছে, এখন গিয়ে উঠবো, ড্রেস নেব। তো এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 4টে, অফিস ছুটি হয়ে গেছে। আর শনিবার করে আমাদের আর অন্য বিল্ডিংয়ে যেতে হয় না, এই বিল্ডিং থেকেই ক্যাব পিক আপ করে। তো যেহেতু আজকে আমরা প্ল্যান করেছি শিবাজি চক যাব, তাই জন্য ক্যাবে করে আসিনি, আমাদের একটা কলিগের গাড়ি করে এসেছি। তো চলে এসেছি শিবাজি চক হচ্ছে গিয়ে একটা মানে চক, ওরা এখানে বেসিক্যালি মোড়গুলোকে বলে। আমরা যেরকম কলকাতায় প্রত্যেকটা মোড় বলি 5 মাথার মোড়, 4 মাথার মোড়, তো এখানে ওই সেই মোড়গুলোকে ওরা চক বলে। এখানে অনেক রকম খাবারের দোকান আছে, সবই দোকান ওই 3:30, 4:45, 4টের সময় খোলে। সবার আগে ট্রাই করলাম হচ্ছে গিয়ে কাঠ ধোসা। আমি আগে জানতাম না কাঠ ধোসা কাকে বলে, পরে বুঝলাম যে কাঠ ধোসা হচ্ছে গিয়ে নর্মাল ধোসা কেটে দেয়, সেটাই হচ্ছে কাঠ ধোসা। কাঠ ধোসার প্রাইস হচ্ছে গিয়ে 60 রুপিস। আর হ্যাঁ, কলকাতার থেকে একটু ডিফারেন্ট। আমি কেন বলবো, তার কারণ হচ্ছে গিয়ে আমার পার্সোনালি মনে হয়েছে একটু কলকাতা যেরকম বাদাম ঠাদাম দিয়ে ধোসা বানায়, এখানে বাদাম ঠাদাম খুব একটা দেয় না, আর আলুর পরিমাণটাও খুবই কম থাকে। বাট হ্যাঁ, এটা হচ্ছে কি ওদের বানানোর স্টাইল, তোমরাও দেখো। তো ফাইনালি আমাদের ধোসা রেডি হয়ে গেছে, আর এখানে ধোসার সাথে দেয় হচ্ছে কি একটা লাল রঙের চাটনি, সেটাও খেতে খুবই ইয়াম হয়। আমি যখন ধোসাটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ভাবছিলাম যে কিরকম হবে না হবে, বাট খেয়ে দেখলাম যে সত্যি খুবই ভালো ছিল। সেটা তুমি আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তারপরে তো ফটাফট শেষ করে দিয়েছি পুরো ধোসার প্লেটটা। নো ডাউট এই এরিয়ার খাবারগুলো খুবই টেস্টি, কারণ আমার পেছনের ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে এত ভোরবেলা পুরো জায়গাটা একদম ভরে গেছে, এত লোক এসছে। তার কারণ সত্যি এখানে প্রত্যেকটা খাবার প্রচণ্ড রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আর প্রচণ্ড টেস্টিও। আর দেখো ম্যাগি কার না ফেভারিট, আমার তো প্রচন্ড ফেভারিট, ভালো লাগে খেতে। তাই জন্য সেকেন্ড আমি ট্রাই করলাম হচ্ছে গিয়ে এখানেরই ভেজ ম্যাগি। খুবই টেস্টি ছিল, ঝাল করে বানিয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এটার প্রাইসও সেই 60 রুপিস। তারপরে আমি খেলাম হচ্ছে কি এখানকার বড়া পাও। সত্যি খুবই টেস্টি এই বড়া পাওটা, সাইজটা অনেকটা বড়, আর একটা খেলেই পেট ভরে যাবে। আর এই বড়া পাওয়ার প্রাইস হচ্ছে গিয়ে 20 রুপিস, আর মারাত্মক দোকানে ভিড় হয় এখানে। আর তারপরে খেলাম হচ্ছে গিয়ে পুনেতে আসার পরে বেস্ট চা।
এখানে এই দোকানের চাটা মারাত্মক ভালো, যেমনি টেস্টি তেমনি মন ভরে যায়। আমার পারফেক্ট এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছিল সকালবেলার। আর এই চায়ের দাম হচ্ছে গিয়ে মাত্র 12 টাকা। এই যে সকালবেলা চা খেয়ে আমার এক্সপ্রেশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে সত্যিই চাটা কতটা ভালো। তারপরে আমি আর আমার আরেকজন কলিগ কাম ফ্রেন্ড, ওর সাথে আমি একটুখানি ব্লগ করছিলাম। সো হ্যাঁ, এরকম মজা তো চলতেই থাকে। তারপরে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা ইরানি ক্যাফে যাবো। সেটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না আর আমি জানতামও না। তো যেহেতু কাছেই ছিল ইরানি ক্যাফে আর অনেক পুরনো এখানকার এই ক্যাফেটা, তো চলে গেলাম সবাই। আমার ইরানি ক্যাফে নিয়ে সেরকম কোনো আইডিয়া ছিল না, বাট যাওয়ার পরে দেখলাম যে এটা হচ্ছে গিয়ে পুনের অনেক পুরনো একটা ক্যাফে। আর সত্যি কথা বলতে গেলে প্রচন্ড ভালো লাগলো এই ক্যাফেতে গিয়ে। তার কারণ হচ্ছে কি, যেই মুহূর্তে আমি ক্যাফেতে ঢুকলাম আমার মনটা তো খুশিতে খুশি ভরে গেল একদম। তার কারণ হচ্ছে কি, তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তোমরা জানো যে আমি চকলেট খেতে কতটা ভালোবাসি, মানে স্পেশালি চকলেট কেক। আর গিয়ে তো আমি সর্বহাতে পেয়ে গেছি, কারণ কি এত সকালবেলা চারিদিকে আমি যা দেখছি সেটা হচ্ছে কি ইয়াম্মি ইয়াম্মি চকলেট কেকস, আর তার সাথে আরো অনেক কেক ছিল। প্রথমেই আমি অর্ডার করে নিলাম হচ্ছে গিয়ে চকলেট মোকা। এইটা জাস্ট অসম ছিল। তার সাথে আরো কিছু অর্ডার করেছিলাম, যেরকম ছিল হচ্ছে গিয়ে জ্যাম ব্রেড আর ছিল হচ্ছে গিয়ে কোল্ড কফি। বাট যেই মুহূর্তে আমি চকলেট মোকার আমার মানে ফার্স্ট বাইটটা নিলাম, আই ওয়াজ ইন কমপ্লিট লাভ। নেক্সট টাইম তো এখানে যেতেই হচ্ছে। তার সাথে আমাদের আলু রাজা, একে কি করে ফেলা যেতে পারে, তো নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আলু ভাজা উইচ ইজ ফ্রেঞ্চ ফ্রাই। আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে ডাবল প্যাটি মাটন স্যান্ডউইচ। সো এটা আমি খাইনি, বিকজ তোমরা জানো যে আমি মাটন খুব একটা খাই না। বাট এটা আমার ফ্রেন্ডরা খেয়েছে আর ওরা বললো যে এটাও প্রচন্ড টেস্টি। তো খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে বাড়ি আসার জন্যে, কারণ কি প্রচন্ড টায়ার্ড ছিলাম আর চোখে ছিল হচ্ছে গিয়ে পুরো ঘুম। সো এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 6:25, বাড়ি চলে এসেছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, বিকজ প্রচণ্ড টায়ার্ড। বাট হ্যাঁ, আজকে এই যে শিবাচক গেলাম, ইরানি ক্যাফে গেলাম, দুটোই খুব ভালো লাগলো। আশা করি তোমাদের ব্লগটাও ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।